ক্যারাটে কম্পিটিশন চলছে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের সামনে। আমরা এবার দেখাবো স্টেজে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গগণ আছেন। আমরা দেখাবো একটু চারিদিকে ক্যারাটে প্রতিযোগিতা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় দাদা, অর্গানাইজেশনের সুভাবক, সুচিন্তক, সোশ্যাল ওয়ার্কার মাননীয় প্রবীর হালদার মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমি দিলীপ দাকেও, আমাদের রিপোর্টার দিলীপ দাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ইভেন্ট নাম্বার 28 এবং ওনাদেরকে অর্গানাইজেশনের তরফ থেকে মেল খাতা সংবর্ধনা সুবর্ণেল দেওয়ার জন্য অনুরোধ করছি। সুন্দরবন ইভেন্ট নাম্বার 30 খাবার কি ব্যবস্থা বাচ্চাগুলো দিয়ে খাবারটা ওখানে যাবে। ফুটপাতে ছাপাবে কইছে কিংসি বাবু কই কিংসিতে বলেছি, তুমি দেবে। হ্যাঁ বললো, তুমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবে কিংসিকে, তুমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিও দিলে আমাদের একটা ভিডিও তুলে না। তখন দিয়ে পুষে আছে চা বিস্কুট দিয়ে এটা বলুন আগে। হ্যাঁ টিকিট সেটা নিজস্ব নয়। হ্যাঁ নিজস্ব লোকাল না, লোকাল লোকাল। এখন যা হচ্ছে বেশিরভাগ সব কলকাতা লোকাল ভাড়া করে না, টিকিট সে 400 টাকা।
দুদিন টিকিট সিজিপি এক তিনজন বিনিময়ে কাটতে হবে। বললাম হ্যালো হ্যালো দিলীপ ঘোষ আমাদের সিনিয়র রিপোর্টার এবং আমাদের প্রিয় দাদা আমাদের অর্গানাইজেশনের সুচিন্তিত প্রবীর হালদার মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাইস চেয়ারম্যান রাজেশ ব্যাংকের কোন কোন অর্থে ছিল অমরেশ চন্দ্র অমরেশ চন্দ্র ছিল তারপরে কি ভোট দিয়েছে না ব্যাচ ভরিয়ে আমরা আমাদের 6 সুন্দরবন সিসিকে শিশু কারাটে চ্যাম্পিয়নশিপ আজ এই ডায়মন্ড হারবারের পবিত্র ভূমিতে হচ্ছে, কিন্তু এই চ্যাম্পিয়নশিপটা শুধু ডায়মন্ড সিসিকাই কারাটে অ্যাসোসিয়েশনের পক্ষে সম্ভব হতো না। এই চ্যাম্পিয়নশিপটা সফল হওয়ার জন্য যে সমস্ত চিফ ইন্সপেক্টররা কারাটে কারেরা দূর দূরান্ত থেকে এসছে অফিসিয়ালে এবং তাদের স্টুডেন্টকে নিয়ে এসছে, তারই জন্য আমরা এই মিস্টার সেন রয়্যাল কাপ মল চ্যাম্পিয়নশিপটা আজকে সফল হতে চলেছি এবং আমি সেই সমস্ত চিফ ইন্সপেক্টরদের দেখে নেব। আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে ওনাদেরকে একটু সম্মানিত করব, এইভাবে যেন বছরের পর বছর আমাদের ডায়মন্ড শেষিংকাই কারাটে অ্যাসোসিয়েশনের সঙ্গে ওনারা থাকেন এবং ওনারাও যেন এই অ্যাসোসিয়েশনের এক একটা পার্ট হন। আমরা সত্যি ওনাদের প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ এবং আমার তরফ থেকে অশেষ অশেষ ভালোবাসা রইল। আমি সিয়ান পরমেশ নস্করকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমার ভাই, কাছের ভাই দীপকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। দীপ অনেক দূর থেকে এসছে, ওর নর্থ থেকে এসছে। আমি মিলানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমি দেবজ্যোতি সাজমল এবং আমার আরেক ভাই মিলন পাসওয়ানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বারদের বলবো ওনাদেরকে বরণ করে নেওয়ার জন্য। ডায়মন্ড হারবার শহর যেটা ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে, এই শহরের নাম পুরানো শহর, হয়তো কলকাতার আগেই তৈরি হয়েছে আমাদের ডায়মন্ড হারবার শহর। তো সেই শহরে বিভিন্ন সময় বিভিন্ন মহান
মানুষের উদ্ভব হয়, সেই মানুষজনদেরকে আমরা পেয়ে থাকি। আমরা এর জন্য গর্বিত এবং আনন্দিত। আমরা এটা নিয়ে সুখ অনুভূতিও করি। সেই মানুষজনের নাম নিয়ে আমরা সারা বিশ্বে চলাচল করি। আজকে আমাদের মধ্যে আমাদের অর্গানাইজেশনের প্রোগ্রামের চিফ গেস্ট হিসাবে উপস্থিত হয়েছেন এমন এক মানুষ, তিনি আর কেউ নয়, বিখ্যাত ফুটবলার মাননীয় সুনির্মল চক্রবর্তী মহাশয়। আমাদের মোস্ট সিনিয়র। ওনার প্রতি আমার প্রণাম, কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা ওনাকে জানাই। উনি আমাদেরকে এবং আমার বাচ্চাদেরকে আশীর্বাদ জানান যে ভবিষ্যতে আমরা আমাদের এই বাচ্চাদেরকে নিয়ে দেশ বিদেশে ওনার মতন আমাদের বাচ্চারাও যেন পারফরমেন্স করতে পারে। সবাইকে জানাই আমাদের এই মহান ব্যক্তিটার জন্য দাঁড়িয়ে করতালি দিয়ে ওনাকে অভিনন্দন করার জন্য। আর ক্রাউড 1 মিনিটের জন্য একটু বন্ধ থাকবে প্লিজ, সবাই একটু দাঁড়ান এবং ওনার জন্য করতালি দিয়ে ওনাকে অভিনন্দন করা। উনি বেঙ্গলের হয়ে রিপ্রেজেন্ট করেছেন 1983 সন্তোষ ট্রফি নেপাল, এবং উনি একজন মোস্ট সিনিয়র ইস্ট বেঙ্গল প্লেয়ার ছিলেন 1983 টু 1990। তো তার সঙ্গে উনি হাজার হাজার রেকর্ড ওনার ঝুড়িতে আছে। কিন্তু আমরা বর্তমান দিনে ব্যক্তিটার নাম শুনেছি, আজকে আমরা ব্যক্তিটার ছবি, ব্যক্তিটার স্মরণ আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। এর জন্য সত্যি সত্যি গর্বে আমাদের আর আনন্দে সীমাটাই ছাড়িয়ে গেছে। তো ওনাকে আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে সংবর্ধনা জানিয়ে আমরা ওনার কাছ থেকে আশীর্বাদটুকু আদায় করতে চাই। অর্গানাইজেশনের পক্ষ থেকে সংবর্ধনা জানাই। প্রথম লাল হলুদ ইস্ট বেঙ্গলে যোগদান করো। এর আগে অবশ্য একটা ওনার নামে বিশাল বড় ট্রাক রেকর্ড ছিল 1983-তে এরিয়ানের হয়ে আইএফএ সিল জয়লাভ। এটা আমাদের ডায়গোনারবাসীর কাছে একটা মহান প্রাপ্য। 1988-তে মোহামেডান ও শেষে 1989 থেকে 1990 আবার ইস্ট বেঙ্গল। জীবনের সেরা সময় তিনি খেলেছেন মহান জয়দেব চক্রবর্তী মহাশয়, শশাঙ্ক অধিকারী মহাশয়, মন্টু ঘোষ মহাশয়, চাঁদু রায়চৌধুরী মহাশয়, প্রশান্ত ব্যানার্জি মহাশয়, নরেন্দ্র গুরুং এর মতন প্লেয়ারদের সঙ্গে। আজ আমরা আমাদের মাঝে এমন এক বিখ্যাত খেলোয়াড়কে পেয়েছি, সত্যি গর্বিত, আনন্দিত। এবং আমরা ওনাকে আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে একটু সম্মানিত করব। তো আমাদের অর্গানাইজেশন মেম্বারদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এদিক থেকে নেবো, তুমি এখান থেকে নেবে? এসো এদিক থেকে। সবাইকে একটু করতালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কাছে উপস্থিত হয়েছে নতুন বছরের আগে সবাইকে আমার শুভেচ্ছা।
আজকে এখানে যে অনুষ্ঠান চলছে, যারা অর্গানাইজ করছেন, যারা পার্টিসিপেন্ট, যারা অংশগ্রহণ করেছেন এবং যারা অভিভাবক যারা এসেছেন, সবাইকে আমার ধন্যবাদ। আপনারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে এই ক্যারেটে প্রশিক্ষণের মধ্যে দিয়ে তাদের শুধু শারীরিক গঠন নয়, তাদের মানসিক গঠনও হয় এবং নিজের জীবন সম্বন্ধে সে অনেকখানি সচেতন হয়ে থাকে। এটা চালিয়ে যাওয়া খুব জরুরি। ডায়মন্ড হারবারে কয়েকটি জায়গায় এরকম কোচিং ক্যাম্প হয় আমরা দেখেছি এবং নিজের আত্মরক্ষার্থে এবং অপরের আত্মরক্ষার্থে আপনাদের এই ক্যারেটে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আপনাদের এই শুভ প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। যারা এই উদ্যোক্তা তাদেরকে আমার বিশেষ করে শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। সেই জন্য আজ আমাদের মঞ্চে উপস্থিত হওয়া আমাদের চিফ গেস্ট, আমাদের সবার প্রিয় মাননীয় সুনীলমোহন চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে দু একটা মূল্যবান বক্তব্য শুনে নেব। আমি অনুরোধ জানাচ্ছি এই মানুষটাকে। নমস্কার। অ্যাকচুয়ালি এই যে ক্যারাটে শিক্ষা যেটা আজকাল চলছে আর কি, আমাদের বা আমার ইভেন্ট সম্পূর্ণ আলাদা, তো কাজেই স্মরণীয় ঘটনা আমার এখানে বলে তো কোনো লাভ নেই, শুধু লড়াইটা একটুখানি বলে দিই। আমি এতদিন কাউকেই সেরকমভাবে কি লড়াই কি বৃত্তান্ত কোনো বক্তব্য আজ পর্যন্ত রাখিনি। এই যে আজকে যারা ছোট ছোট ছেলেমেয়েরা যারা বা তাদের গার্জেনরা তাদের পেছনে যে সাপোর্ট দিয়ে এই যে খেলাধুলো করছে, এদের মধ্যে যদি একজনও যদি বেরিয়ে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে যদি এরা কম্পিট করতে পারে, তাহলে জানবো এদের এই প্রচেষ্টা সার্থক। এই যে ছেলেমেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা যাদের পেছনে তাদের গার্জেনদের সমগ্র লেখাপড়ার চাপ সামলে তাদের যে খেলার মাঠে নিয়ে আসছে, এটা একটা বড় ব্যাপার, এটা একটা বিশাল ব্যাপার। আমরা ছোটবেলা থেকে এই ডায়মন্ড হারবার শহরে, তখন তো শহর ছিল না, আমার ছোট অবস্থা, আর আমি 67 বছর বয়স, আজ থেকে 60 বছর বা 50 বছর আগে ডায়মন্ড হারবারের তো এই চেহারা ছিল না, গ্রামই ছিল। এই গ্রাম থেকে শহরে যেতে গেলে কিন্তু লড়াই করতে হয়। যদিও আজকালকার ছেলেমেয়েরা অনেক ট্রান্সপোর্টের অনেক সুবিধা থাকা সত্ত্বেও এইখান থেকে দূরে গিয়ে এইখানে তুমুল প্র্যাকটিস করে, একটা জিনিস তোমরা সবাই জানবে যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না। প্র্যাকটিস তোমাদের কোচরা যা বলবে সেটা তোমাদের অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। এই যে যারা ইনস্ট্রাক্টর বা যারা কোচ, তাদেরও একটা সময় তারা ছোটবেলা থেকে নিশ্চয়ই প্রচুর পরিশ্রম করে তবে এই জায়গাটা আসতে পেরেছে। প্রচুর পরিশ্রম করতে হয় যে কোনো জিনিসে, আর এরা তোমাদের যেরকমভাবে গাইড করবে সেরকমভাবে গাইডেন্স নিয়ে তোমরা এগিয়ে চলো। এই যে তোমরা লড়ে যাচ্ছ, এই লড়াইটা বজায় রাখো। আমার স্থির বিশ্বাস এই ক্যাম্প থেকে নিশ্চয়ই একজন না একজন সাফল্য পাবে এবং আমাদের এই শহরের মুখ উজ্জ্বল করবে। এইটুকু কথা বলে এই অর্গানাইজার তাদেরকে একবার ধন্যবাদ দিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার। স্যারের হাতে এই উপহারটি তুলে দেওয়ার জন্য। কামু আপনার জন্য। এবং আরো একটা উপহার আমাদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান লাবুদার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো।
অলিম্পিয়া ডাইভোর্স সেন্টার থেকে প্রাক্তন ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় দাদা এবং 15 নম্বর কাউন্সিলর লাবুদের হাতে একটা স্পেশাল গিফট উপহার দেবেন।